অক্সিজেন ফুড অ্যান্ড টক। তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। কেমন আছে শরীর দুজনের এবং অনুভূতি? হ্যাঁ, এটা একটা মানে অব্যক্ত অনুভূতি, মানে যেটা কখনোই বর্ণনা করা যায় না কোনো একটা শব্দে বা কথায়। সকলেরই মোটামুটি জানা আমার মাতৃত্ব চাওয়া এবং পুরো জার্নিটাই। তো আমি যে কারণে লুকিয়ে রেখেছিলাম, মানে সবাই তোমরা বহুবার জিজ্ঞাসা করেছো যে তুমি কি মা হতে চলেছো, নতুন আসতে চলেছে, আমি বারবার ঘুরিয়ে গেছি একটাই মাত্র কারণ তার। সেটা হচ্ছে আমি যেহেতু আমার পাস্ট একটা হিস্ট্রি আছে, সে কারণে আমি চাইনি যে সেই সময় পুরনো যা কিছু ঘটেছে সেগুলো আবার পুনরাবৃত্তি হোক। এই নয় কি যে আমি প্রেগনেন্ট ছিলাম কি ছিলাম না, বিয়ে কখন হয়েছে, এটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। মাতৃত্ব আর বিয়ে সম্পূর্ণ আলাদা, অন্তত আমার কাছে। তো যেহেতু গতবারে আমার সমস্তটাই আমি শেয়ার করেছিলাম, ইনফ্যাক্ট কৃষ্ণবল্লীতে আমার অনস্ক্রিন অফস্ক্রিন প্রেগনেন্সি সব এক ছিল, তো আমি চাইনি সেটা যদি আগে থেকে জানাজানি হয়ে যায়, মানে কী হয়, লোকে তো কুসংস্কার তো থাকেই মানুষের মনে, তো সেইটা আমি কোনো একটা জায়গা থেকে আমার মনের মধ্যে খুব ফোবিয়া তৈরি হয়ে গিয়েছিল যে সবাই যদি আগে থেকে জানতে পেরে যায়, যদি কিছু করে ফেলে, যদি কিছু ক্ষতি হয়ে যায়, তো সেই জায়গা থেকে সম্পূর্ণটা লুকিয়ে রাখা। এবং তোমাদের বারবার বলেছিলাম যেদিন আমি মা হব সেদিন সবার আগে তোমরা জানতে পারবে, আমি সেটাই করেছি, তোমাদেরকে আমি জানিয়েছি যে আমি মা হয়েছি। দ্যাটস ইট। এটা এর থেকে বড় পাওনার কিছু নেই। হ্যাঁ, ব্যথা বেদনা তো আছেই, বাট ওর মুখের দিকে তাকিয়ে সব কিছু ভালো সুন্দর। না, অ্যাকচুয়ালি স্পর্শ তো প্রথম পেয়েছি ওটি রুমে, যেখানে ও ছিল, দুজনে আমরা একসাথে ওর মুখটা দেখেছি। আর আমার মানে কী বলতো, ফোবিয়াটা আমার 2019-এর ফোবিয়াটা এতটাই গাঢ় ছিল, ইনফ্যাক্ট আমার বাচ্চাটাও চেয়েছিলাম যাতে ছেলে হোক, কারণ গতবার যেহেতু মেয়ে ছিল এবং সেটাই বাঁচেনি, তাকে বাঁচানো যায়নি, তো সেই কারণে আমার মনে হয়েছিল যে না, আমি এবারে ছেলেই চাইবো, যে ছেলেই হোক। তো সেই জায়গা থেকে ওর ইচ্ছা ছিল মেয়ে হোক। তো আমার কোনো রকম পার্টিকুলার ইচ্ছা ছিল না, যেটাই হবে সেটাই ঠিকঠাক। তোমার অনুভূতিতে আমার না, মানে আমি এখনো বিশ্বাসই করতে পারছি না ব্যাপারটা যে এত মানে স্মুথলি এবং না না কাঁদছি না। আমি দেখছিলাম আগলে মানে নিয়ে আসছে, এখন একটা মানে প্রথমে নিতে একটু ভয় হয় না, সেই জিনিসটা নেই। মানে সেটা তো সবসময় আমি মানে নিচেও মানে খুব একটা এসছি বলে আমার মনে হয় না, মানে মানে পুরো টাইমটাই ছিলাম এবং সেটাকে এনজয় করেছি। এবং এরপর তো বাড়িতে পুরো একদম টাইম। আরও খুব মানে স্ট্রং বাচ্চা, খুব মানে এখনই মাথাটা ঘাটটার ঘোরাচ্ছে, আর ওর যে কটটা থাকে না, 2-3 দিনেই পড়ে গেছে ওটা, মানে জেনারেলি অনেক সময় লাগে, ও খুব স্পিডে বাড়বে মনে হয়। গেস সিডো সম্পূর্ণ ওর ভাবনা। এবার তুমি এক্সপ্লেন করো ওয়াই সিডো। এই নামটার অনেক মিনিং আছে, একটু সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, আর একটু খাটতে হবে। মানে আমরা বাঙালি অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ, কেন কোনো বাঙালি নাম কেন হলো না, তো সব বাবা মারই তো একটু উচ্চাকাঙ্ক্ষা থাকে, তো সেই অ্যাঙ্গেল থেকে নামটা দেওয়া। মানে একটা ব্র্যান্ড ডাকনাম ঠিক হয়েছে। এখনো পর্যন্ত এক একজন এক রকম দেবে, তো এবার বড়দা ছোটদা সবাই ডাকছে আপাতত বাড়িতে। আচ্ছা, সুস্মিতা, তুমি সবসময় বলে এসছো বিয়ের সময় যে মা হতে চাই, এই একটা কথা একটু জোর দিয়েছে সবসময়, এবং এই যে আজকে মা হওয়া, সেটাকে মানে কি মনে হয় যে স্বপ্ন পূরণ একটা মানে বড় জীবনে? দেখো, আমি তো মানে মেয়ে হিসাবে আমার কাছে মনে হয় মাতৃত্বটা একটা মেয়ের পূর্ণতা, আর সেটা আমার ব্যক্তিগত মতামত, বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত হতেই পারে, মানে একটা মেয়ে মানেই তাকে যে মা হতে হবে এমনটা নাও, বাট আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। তো আমি যেটা চেয়েছি আমি সেটা করতে পেরেছি, মানে এটা আমার কাছে অ্যাচিভমেন্ট, আর কিছু। একটু ভয় লাগছিল মানে ডেলিভারি আগে, মানে কী বলো তো, মানে আমার না এই হসপিটালের লাইটসগুলো খুব মানে ফোবিয়ার মতন ছিল,
আমি খুব স্ট্রংলি মানে প্রত্যেকটা মুহূর্তে আমি জীবনে যা যা পদক্ষেপ করেছি সেগুলো প্রচণ্ড সাহসিকতার সাথে, সেটা হয়তো মানে সমাজের ওই তথাকথিত ধারণা বা যে সমস্ত প্রথা সমস্ত ভেঙে করেছি। তো এটার ক্ষেত্রেও আমি ওই জোরটা লাগিয়েছিলাম যে না মানে সুস্মিতা তোমার ওই ফোবিয়াটা মানায় না, তুমি যা যা করেছো লাইফে ওটা তোমার সাথে যায় না অন্তত অ্যাটলিস্ট। তো আমি ওই ফোবিয়াটাকে বারবার ওভারকাম করার চেষ্টা করেছি, অনেকবার ভেঙে পড়েছি, বাড়িতে অনেকবার ভেঙে পড়েছি যে কী হবে, যে আবার যদি সেম ঘটনাটা ঘটে। অ্যাকচুয়ালি সেম ঘটনাটা ঘটতে যাচ্ছিল, আমি যে কারণে দুদিন আগে ভর্তি হয়েছি। আমি 4 তারিখে যখন এসেছিলাম এখানে, তো একবার ওই 99 হার্টবিট একবারের জন্য পাওয়া গিয়েছিল। তো আমরা কোনো রকম রিস্ক নিইনি, দুদিন আগেই আমরা অ্যাডমিট হয়ে গিয়েছিলাম, গিয়ে তারপরে সবই মোটামুটি নর্মালি হয়েছে। কিন্তু ওটি রুমে যাওয়ার আগে আমি বারবার নিজেকে স্ট্রং করছিলাম, ভাবছিলাম না দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, সব ভালো হবে, সব ঠিক হবে। এবং সব থেকে আমার যে শক্তি সে হচ্ছে এই মানুষটা, মানে আমার পাশে স্ট্রংলি সবসময় ছিল, ওটি রুমেও ছিল। আচ্ছা, কিছুদিন আগেই তো জন্মদিন গেল, আর 1 তারিখে, হ্যাঁ, জন্মদিনের মানে বেস্ট গিফট গিফট, হ্যাঁ একদমই জন্মদিনের বেস্ট গিফট। থ্যাংক ইউ।